আসসালামু আলাইকুম। আমি এমডি ওজাহিদ ইসলাম। আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। তো আমি আজকে আপনাকে দেখাবো কিছু তিথির মুরগির বাচ্চা, তিথির মুরগি, বড় কিছু অ্যাডাল্ট মুরগি। তো আমরা প্রথমে বলে নেই, আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলা কয়রা থানা কুফিডায়ের বেড গ্রামে। তো আপনারা চাইলে আসতে পারেন, অথবা আপনি অর্ডার করলে ব্যাংক অথবা ডিলারের কাছে টাকা পেমেন্ট করলে আমরা সমগ্র বাংলাদেশ বাচ্চা হোক বা মেশিন হোক সব কিছুই আমরা পরিবহনে পাঠিয়ে দিয়ে থাকি। আপনারা চাইলে আসতে পারেন অথবা অর্ডার করলে আমরা পাঠিয়ে দিই। অনেকেই আবার বলেন যে ভাই আসলে এসে দেখবো কিভাবে খাবার দেন, কিভাবে ওষুধ দেন। আসলে এটা দেখার মতন তেমন কিছু না। আপনাকে একটা পাখির তিনবার করে খাবার দিতে হবে, সকালে, দুপুরে, সন্ধ্যায়। আর ঔষধ বলতে আসলে আমরা যেগুলো লিখে দিব বা যেগুলো বলে দিব, ভিটামিন হোক, অ্যান্টিবায়োটিক হোক, এগুলো আপনাকে পানির সাথে দিতে হবে। তেমন কিছু না, আসলে আপনি এসে দেখলেন যে আসলে তেমন কিছুই না, আপনাকে খরচ হয়ে গেল 2-3 হাজার টাকা। এখন আপনারা চাইলে আসতে পারেন, যেটা আমাদের জন্য আসলে আরো খুব ভালো হয়, কারণ আমার এই বাসে তোলা ওটারটা এই ঝামেলা থেকে আমরা মুক্ত হই। আর যারা আসতে চাচ্ছেন না, অনেকে আছেন যারা বিদেশে থাকেন, ওনারা আসলে ওনাদের ফ্যামিলির কাউকে দিয়ে ফার্মটি শুরু করতে চাচ্ছেন। তো তাদের জন্য আমরা এই কথা চিন্তা করে আমরা সারা বাংলাদেশ বাচ্চা পরিবহনে পাঠিয়ে দিচ্ছি। তো আপনারা আপনার ডিস্ট্রিক্ট থেকে, আপনার কাছের বাস স্ট্যান্ড থেকে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো, এটা হচ্ছে তিথির মুরগি। আমাদের কাছে বিভিন্ন প্রকার, বিভিন্ন রঙের তিথির মুরগি আছে। আমরা আজকে যেগুলো দেখাবো এগুলো বাচ্চা, এগুলা চাহিদা বেশি এখন বর্তমানে, বিভিন্ন প্রকার কালারের, সাদা কালার, সিলভার কালার, আপনার হল্যান্ডের তিথির, বিভিন্ন প্রকার তিথিরই আছে আমাদের কাছে। তো আপনারা চাইলে আমাদের সাথে তিথির, টার্কি, কোয়েল, লেয়ার, ব্রয়লার, সোনালি সব কিছুই পাবেন। তো তিথির সম্বন্ধে বলতে গেলে আসলে যেটা বলতে হয় সেটা হচ্ছে, তিথির হচ্ছে একটি হার্ডি প্রাণী। কোয়েল, তিথির এগুলো হচ্ছে একটা খুব শক্ত একটা প্রাণী। একটা কথা আছে যে তিথির যদি আপনার ডালের গায়ে আষাঢ় খায়, আষাঢ় খেয়ে ফিরে এসে আবার সোজা হয়ে ঘুরে বেড়াবে। এটা এতটা হার্ডি প্রাণী, এটা সহজে কিছু হয় না। কোয়েলের মতন, কোয়েল যেরকম সহজে কিছু হয় না, তিথিরও সহজে কিছুই হয় না, কারণ এদের সংক্রমণ রোগ খুবই কম, ব্যাকটেরিয়াজনিত রোগ খুবই কম। যেহেতু এটা অনেকটা শক্ত প্রাণী, সেহেতু তিথির পালন নিশ্চিন্তে তিথির পালন করতে পারেন। তিথির অনেকে আসলে শখের বশে করে, অনেকে ব্যবসায়িকভাবে করে। তো বিভিন্ন সময় মানুষ বিভিন্নভাবেই করে। তো আপনারা চাইলে ব্যবসায়িকভাবে করতে পারেন, শখের বশে করতে পারেন। অনেকে এরপর প্রশ্ন করতে পারে যে ভাই কয়টা দিয়ে ব্যবসা শুরু করব, কয়টা দিয়ে শুরু করলে ভালো হয়। আসলে কথাটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী। এখানে কথা হচ্ছে আপনি কত টাকা বাজেট করতে চাচ্ছেন তারপর নির্ভর করবে। আপনার বাজেট যদি 1 লাখ টাকা হয়, তাহলে আপনি এর ভিতরে কি 1 লাখ টাকা দিয়ে ঘর করবেন, না এই 1 লাখ টাকা দিয়ে আপনি সম্পূর্ণ বাচ্চা করবেন। আপনি সাপোজ 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন, তাহলে আপনার একটা ধাপ থাকবে যে আমি 50,000 টাকা দিয়ে ঘর করব, 50,000 টাকা খাওয়ার জন্য রাখবো, 20,000 বা 30,000 টাকা আমি পানির পট আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে এর জন্য করব, আর বাকিগুলো আমি বাচ্চা কিনবো। তো এরকম আপনার একটা টার্গেট করতে হবে, আপনি কত হাজার নিয়ে শুরু করতে যাচ্ছেন, 5,000, 10,000, 20,000, যার যেরকম বাজেট সেই অনুযায়ী আপনাকে করতে হবে। এখন আপনার বাজেট আছে 5,000 টাকা বা 10,000 টাকা, আমি যদি বলি আপনাকে 100 বাচ্চা কিনতে, আপনাকে পসিবল? কখনোই না। তো এর জন্য আপনার বুদ্ধি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটা কথা হচ্ছে, আপনার টাকা আপনার সব, নিজের বুদ্ধিতে স্বর্গবাস। কারণ আপনি নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করুন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করুন। আমি আপনাকে বলছি বলে তিথির করতে হবে, তার কি করতে হবে, কোয়েল করতে হবে, এটা না। আপনার পোল্ট্রি জগতে যেটাই ভালো লাগবে সেটাই করুন। লাভ কম বেশি হবে এটা কোনো স্বাভাবিক বিষয় না। যেমন কোয়েলের লাভ কম কিন্তু কোয়েলের রিস্ক কম, এটাই হচ্ছে কথা। কিন্তু কোয়েলের লাভ কমে এটা না, অর্থাৎ যে অনুযায়ী পুঁজি খাটাতে হয় সে অনুযায়ী অনেক লাভ, কারণ কোয়েলে সবচেয়ে কম পুঁজি লাগে। তো আপনারা টার্কি, তিথির, কোয়েল সব প্রকারই বাচ্চা নিতে পারবেন। এখানে আসলে অনেক প্রকারই বাচ্চা আছে। এখানে তিথির আছে, আপনার টার্কি আছে, এর ভিতরে টাইগারের বাচ্চা আছে, সিল্কি আছে। এই যে দেখেন কালো, এটা হচ্ছে সিল্কি।
অনেক বাচ্চা আছে। ও কোনায় যেটা দেখা যাচ্ছে ওখানে আপনার কেদারনাথ আপনাদেরকে ডিম কালো, মাংস কালো, রক্ত কালো, সকল প্রকার বাচ্চাই আছে। তো আমাদের কাছে অনেক প্রকার বাচ্চা আছে, সিল্কি, বেলটাম, হ্যাঁ আপনার টার্কি, তিথি, লেয়ার, ব্রয়লার, যা লাগে সব কিছুই দেওয়া যাবে, সমস্যা নেই। তো প্রথমত কথা হচ্ছে আমাদের সম্বন্ধে আগে জানেন যে আসলে আমরা কি। অনেকে টাকা পাঠাতে ভয় পায় যে ভাই অগ্রিম টাকা দিব, আপনি তো টাকা মেরে দিতে পারেন। তো যাই হোক, এটা ভাবাটা স্বাভাবিক। তারপরেও ব্যাংকে লেনদেন করলে ভাই আপনি যে কারোর সাথেই, আমার সাথে কেন, বাংলাদেশের যে কারোর সাথে ব্যাংকে লেনদেন করবেন। কারণ ব্যাংকে আপনাকে লক্ষ টাকা দিলেও ব্যাংকে আপনাকে একটা দলিল যে আপনি এই লোককে এই টাকাটা দিচ্ছেন, আপনাকে একটা কাছে যে চেক বইয়ের রসিদটা থাকবে, এটা হচ্ছে একটা দলিল। ব্যাংকের কেস খুব বড় কেস ভাই, এর জন্য ব্যাংকের টাকা নিয়ে কেউ লেনদেন কোনো সময় জালিয়াতি কেউ করে না। আর ব্যাংকে টাকা নিশ্চিন্তে দিতে পারেন। আর আমাদের সাথে ব্যবসা করলে আশা করি আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, একটু কথা বলতে পারি। আর সব থেকে যেটা বড় কথা আমি বলি, ব্যবসা হচ্ছে একটা সততা। আপনার ব্যবসায় যতদিন সততা থাকবে ততদিন আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসার থেকে সততা যখন উঠে যাবে, দেখা যায় আপনি ক্ষণিকের জন্য কিছু টাকা ইনকাম করলেন, কিন্তু এরপর থেকে আপনি আর ইনকামের মুখ দেখতে পারবেন না। আমি বাংলাদেশ থেকে 10টা বা 20টা কাস্টমার কাছ থেকে মনে করেন কিছু টাকা নিয়ে নিলাম, তাহলে ওই 20টা কাস্টমার কাছে যেটা আমি টাকা নিয়ে নিই, আমার কিন্তু এটা দুর্নাম কিন্তু ছড়াতেই থাকবে। এখন হচ্ছে অনলাইন জগৎ, দুর্নাম কিন্তু ছড়াতেই থাকবে। পরবর্তীতে আপনার আমার ব্যবসাটা এখন ধ্বংস হয়ে যাবে। তো যেহেতু আমি 2 দিনের জন্য ব্যবসা করতে আসি নাই, আমি সারা বাংলাদেশ ব্যবসা করি, এটা ঠিক। কারণ আমার এলাকা থেকে আমার বই বাচ্চাগুলো সব ট্রেনে যায়। আমি অনলাইনে আসি শুধু আপনাদের জন্য, যে আপনাদের কিছু শেখানোর জন্য, আপনাদের কিছু জানানোর জন্য। মূলত আমার অনলাইন থেকে ব্যবসা করার অতটা ইচ্ছা না। তারপরে আসলে অনলাইনে ভিডিও দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে, ভিডিও কম দিলে আমার মামি বলে ভাই একটু ভিডিও দিন, কিছু জানি। তো এর জন্যই আসলে ভিডিওগুলো দেয়া। তো আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যে ঘন্টা মতো আইকনটা থাকে, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার হোমে, আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে। আর এখানে দেখেন, এখানে কিছু অ্যাডাল্ট মুরগি আছে আপনার তিতিরের, এগুলো অলরেডি ডিম পাড়তেছে। আপনারা চাইলে ওই দেখেন ভিতরে অনেক জায়গায় ডিম আছে, হ্যাঁ আপনারা চাইলে এগুলোও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সকল ধরনের, একদিন থেকে শুরু করে আমরা সকল ধরনের অ্যাডাল্ট, টার্কি, তিথির, কোয়েল, সকল প্রকার বাচ্চাই বিক্রি করি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকারই বাচ্চা নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রথমত লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যারা এই মুহূর্তে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন করবেন, যারা একটু দেরিতে করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন, বোঝেন, তাহলে আপনার একটু সুবিধা হবে। কারণ আমাদের ভিডিও একটা চ্যানেল আছে, যেহেতু আমাদের ভিডিওতে হাজার হাজার ভিউ হয়, তাহলে হাজার হাজার ভিউ থেকে যদি দিনে 500 কলও আসে, তাহলে কিন্তু আমার নিয়ন্ত্রণ করা পসিবল না। তো যেহেতু আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি, তবে কেউ কিছু মনে করবেন না, কারণ অনেক সময় সবাইকে সময় দিতে পারি না, তো অনেকে রাগ করেন। কিন্তু ভাই আপনারও তো সবাই সময় চায়, সেহেতু সবাইকে তো কম বেশি আমাকে সময় দিতে হবে, নয়তো আসলে কারোর মনে জোগানো সম্ভব না। তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করি, সেহেতু আমাদের সবকিছু আপনার খুঁটিনাটি প্রশ্নগুলো আমাদের মেসেজ করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে মেসেজ করতে পারেন, কমেন্ট বক্সে আপনি কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। সেটা হবে সবচেয়ে আপনার কাছে ভালো, আমাদের কাছেও ভালো, সেহেতু আমাদের উত্তর দিতে সুবিধা হবে, আপনারও সময় বাঁচবে। দেখা যায় অনেকে আছেন যারা ফোন আসতেছে, ফোনে কথা বলছি, ফোন দিতেই আছে, আমি কিন্তু রিসিভ করতে পারছি না। কিছুক্ষণ পরে দেখা যায় কমেন্ট করতেছে, ভাই আপনাকে ফোন দিলাম, আপনি ফোনটা ধরলেন না। কিন্তু আসলে যে উনি কখন ফোন দিচ্ছে, আমি যে ওয়েটিং, ওনার যে ওয়েটিং বলতেছে ভাই ওয়েটিং এ আছে, হ্যাঁ ওনার ফোনে যেটা বলে বা ওয়েটিং যে চিহ্ন ওঠে, এটা কিন্তু আসলে খেয়াল করতেছে। তো এই খেয়াল না করার জন্যই কিন্তু আমরা অনেকটা অসুবিধার মুখেই পড়ে যাচ্ছি। তো সব থেকে যেটা ভালো কথা, বড় কথা, সেটা হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করার চেষ্টা করবেন। ইমোতে আছে, ইমোতে আপনি SMS দিবেন, কল না দিয়ে SMS দিয়ে রাখলেন,
এই মতো এখন অনেক সুযোগ আছে, আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন, যেভাবে ইচ্ছা পাঠিয়ে রাখতে পারেন, আমি ফ্রি হলে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। তাহলে এটাই ভালো না? তাহলে আমি আপনাকে সবাইকে আমি কমিউনিকেশন করতে পারছি, সবার থেকে আমি সাপোর্ট দিতে পারছি, সবার কথাগুলো শুনতে পাচ্ছি, এটাই মনে হয় সবচেয়ে বেটার। তো আশা করি তিথির পালন সম্বন্ধে আমি যতটুকু বলছি আসলে এতটুকুই, এর বাইরে আসলে তেমন কিছু বলার নাই। যে একটা তিথির আপনার দিনে 100 থেকে 120 গ্রাম খাবার খাবে, বছরে 100 থেকে 150 ডিম দেয়। তিথির মনে করেন আপনার 5 থেকে 6 মাসের ভিতরে ডিম পাড়া শুরু হয়। তো তিথির বিষয়ে আসলে আমি যেটা বলি, তিথির হচ্ছে শক্ত প্রাণী, একটু আগে বলছি, এটা রোগ বালাই তেমন কিছু নাই, এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা আপনি নিশ্চিন্তায় পালতে পারেন। যদি আপনি জিরো বাচ্চাও নেন সহজে সমস্যা না। তবে একটা কথা, জিরো বাচ্চা আমাদের খুব একটা দেওয়া সম্ভব হবে না, কারণ তিথির প্রোডাকশন হয় একটু কম, এর জন্য। যেহেতু আমি ব্যবসায় কোনো কিছুই গোপন করি না, আমি আপনাকে এমন কিছু বলবো না যেটা অবাস্তব, আমি সবসময় বাস্তব ধর্মী কথা বলতে পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।